সবাইকে শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজ সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম হোটেল থেকে কোচবিহারের একটা জায়গাতে, তোমাদেরকে দেখাবো সেটা শেষে কোথায় গিয়েছিলাম। তো এখন জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি। আমি কোচবিহার আসলে এই হোটেলেই থাকি, নামটা পরে বলছি। খুব ভালো, তোমরা যদি কখনো আসো এখানে অবশ্যই থাকতে পারো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক প্রাইসের মধ্যে তোমরা পাবে। এখানে থাকা প্লাস খাওয়া দুটোরই ব্যবস্থা আছে। এটা হচ্ছে তোমার ডাইনিং প্লাস এখানে কিচেনও আছে। আমি নর্মালি এখানে ফার্স্ট ফ্লোরেই থাকি ম্যাক্সিমাম আসলে পরে। এবার নিচে নামছি। এটা হচ্ছে রিসিপশান। এইটা মেন গেটটা আজকে বন্ধ, যেহেতু 15ই আগস্টের ছুটি বলে লোকজন নেই হোটেলে খুব একটা। তো এটা সাইডে একটা গেট আছে, এটা দিয়ে বেরিয়ে কোচবিহারের শহরের মেন রাস্তায় আসলাম। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাকে বলে হরিশপাল চৌপতি, যেটাকে আগে ঘড়িমোড়ো বলতো। ওটা আমার হোটেল, আমি যেখানে থাকি হিন্দুস্তান গ্র্যান্ড। তো এখান থেকে আমি যেখানে যাব সেই জায়গাটা খুবই কাছে, হাঁটা পায় 5 থেকে 7 মিনিট লাগে ম্যাক্সিমাম। খুব সুন্দর জায়গা, তোমরা আসলে পরে অবশ্যই কোচবিহারে এখানে যাবে। তো আমি যাচ্ছি বেরিয়ে, আমি প্রায় চলেই এসেছি। তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি। এটা হচ্ছে মেন গেট ঢোকার। খুব ভালো জায়গা, তোমরা কোচবিহারে আসলে পরে অবশ্যই মদনমোহন বাড়িতে আসবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এটা ঢুকে নিয়েই ডান দিকে তুমি জুতো রাখার জায়গা আছে, তুমি জুতো রাখতে পারো। এটা হচ্ছে মদনমোহন বাড়ির মেন মন্দিরটা। তোমাদেরকে পুরো মন্দিরটা প্লাস ভেতরটা দেখাবো অবশ্যই। তো আমি যাচ্ছি, আজকে প্রচুর লোক ছিল 15ই আগস্টের ছুটি বলে, সন্ধ্যাবেলাটা ভীষণ ভিড় ছিল। তো আমার খুব ভালো লেগেছে আজকে। তোমরা তো মন্দিরটা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের মন্দিরের সামনেটা দেখাবো। কিছু ফুল গাছ এখানে আছে দুদিকে মন্দিরের, এটা মেন গেটটা মন্দিরে ঢোকার। খুব সুন্দর গেট এবং এদিক দিয়ে পুরো ঘাসে সবুজ করা, কিছু ফুল গাছ দুদিকেই খুব সুন্দর। মন্দিরের তোমাদের দূর থেকে দেখাবো, তারপরে তোমাদের কাছে নিয়ে গিয়ে কৃষ্ণ বিগ্রহটা দেখাবো। মন্দিরটা একটু দেখে নাও তোমরা তো অনেকেই দেখেছো, অনেকেই এসছো। চলো তোমাদের মন্দিরের কাছে নিয়ে যাই আস্তে আস্তে। আমি মন্দিরের সামনে গিয়ে বসে পড়েছিলাম প্রণাম করার জন্য, তারপরে তোমাদেরকে দেখাবো আরতিটা এবং কৃষ্ণ বিগ্রহ। দেখো তোমরা, সন্ধ্যা আরতি হচ্ছিল। এটা হচ্ছে মদনমোহন বাড়ির কৃষ্ণ বিগ্রহ, যেটা বহু দিনের পুরনো। কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখার পরে আমি ওখান থেকে উঠে আসলাম। ভালো লাগছিল, কিন্তু উঠে আসলাম যেহেতু আবার হোটেলে ফিরতে হবে। তো তোমাদের এবার মন্দিরের সাইডে একটু দেখাবো। বাঁদিকে মা কালীর বিগ্রহ আছে, ওইখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো সেটা তোমাদেরকে একটু দেখাবো। মা মা কালীর বিগ্রহ বাঁ দিকটাতে, আর ডান দিকটাতে তোমার আছে অন্য একটা বিগ্রহ। তোমাদেরকে সেটাও দেখাবো আস্তে আস্তে। যাচ্ছিলাম আমি ওইদিকে, যেহেতু ভিড় ছিল একটু ঘুরে যেতে হচ্ছিলো। মন্দিরের সামনে একটা ব্লক ছিল, কারণ আজকে তো বললামই শুরুতেই যে 15ই আগস্টের ছুটি বলে একটু লোকজনের আনাগোনা বেশি ছিল। সবাই একটু সন্ধ্যাবেলা মন্দিরে এসছে ভগবানের দর্শন করতে। তো এই দিকটাতে তো অন্য একটা বিগ্রহ আছে, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল সেম। সবাই সন্ধ্যা আরতি দেখছিল, কেউ কেউ বসেছিল। আমার তো খুব ভালো লাগে এখানে যেতে কিছুক্ষণের জন্য। তো সব ঘুরে বেরোচ্ছিলাম মন্দির থেকে। তো তোমাদেরকে বাইরেটা দেখাবো। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, মানে রাস্তার ওপারে। এটা একটা গেট, গেটের ওপারে একটা তোমার দিঘি আছে, মদনমোহন দিঘি। এই জায়গাটাতে সন্ধ্যাবেলা বসে থাকার জন্য খুবই মনোরম জায়গা। এখানে প্রচুর মাছ দেখতে পাওয়া যায় আর কি, এরা পাড়ে চলে আসে। পুরো দিঘিটার সাইডে লাইট করা আছে, ভিন্ন ভিন্ন রঙের লাইট জ্বলে
এবং প্রতিটা দিকের চার সাইডে তুমি বসতে পারবে। তো অনেকেই চারপাশটাতে এদিক ওদিকে বসে আড্ডা ফাড্ডা দেয়, এখানে অনেকে এসে বসে, আমিও অনেকবার গেছি এখানটায়। এবং এর বিশেষত হলো তুমি এই মন্দিরের গেটটা থেকে একদম সোজাসুজি কৃষ্ণ ঠাকুরের যে বিগ্রহটা আছে মেন মন্দিরে, তুমি সেটাকে দেখতে পাবে। আমি তোমাদেরকে সেটা দেখাবো। আমি এখান থেকে একটা জুম করে একটা ভিডিও নিয়েছিলাম, একটু দেখো। এখান থেকে জুম করে দেখা যায়, মানে নর্মালি খালি চোখে দেখতে পাও, তো আমি ক্যামেরায় জুম করে দেখিয়েছি, একদম কৃষ্ণ বিগ্রহটা দেখা যায়। তো এখান থেকেও যখন প্রচুর ভিড় হয় তখন লোকে এখান থেকেও ঠাকুরের দর্শন করে প্রণাম করে। এটা মন্দিরের মেন গেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা আমার ফার্স্ট ভিডিও, কেমন লাগলো জানিও। বাই বাই।